রাস্তা দিয়ে আজকে আসতেছি, জার্সি এটা পরা দেখে সবাই মজা নিতেছে। হারুক বা জিতুক, আমি সবসময় আর্জেন্টিনা সাপোর্ট করবো। আমার চোখে সেরা দল দেখতে গেলে আর্জেন্টিনা বর্তমানে এবারও কাপের সম্ভাবনা আছে। আমরা চাই যেন ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা একটা ফাইনাল ম্যাচ দেখতে, এটাই আমার প্রত্যাশিত। কাপ জিতবে হারবে খেলারই একটা অংশ, কিন্তু মেসি যতদিন আর্জেন্টিনা দলে ছিল, আসলে এর আগে ম্যারাডোনা অনেকেই ছিল, তো তাদের খেলা দেখার সুযোগ কিংবা ওই সময়টা আমার হয় নাই, বয়সও ছিল না ওই সময়। কারণ মেসি হয়তো এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ, এরপর আর হয়তো তাকে দেখবো না, কিংবা আর্জেন্টিনা আরেকটা মেসি আবার কবে আসবে তাও সঠিক জানা নাই। কিন্তু মেসি ভালো খেলে, আসলে সে ফুটবলের কাছে রাজা। ব্রাজিল অত্যন্ত ভালো ফুটবল দিকে তো বছর খেলে আসছে, ব্রাজিলও খুব ভালো খেলে। পেলে, রোনালদো নাদিরো, এরা খুব ভালো প্লেয়ার, ভালো বড় মাপের প্লেয়ার। ব্রাজিলও ভালো ফুটবল খেলে। আসলে আমাদের বাংলাদেশে যদি দুই দলের থাকে, খেলার আনন্দটাই কমে যাবে। যতদিন ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল ওয়ার্ল্ড কাপে টিকে আছে, ততক্ষণই খেলার আনন্দটা দ্বিগুণ হয়। একজন আরেকজনকে দেখে জেলাস ফিল করবে, উৎসাহিত করবে, এটাই তো খেলার একটা প্রতিভা। খেলায় যদি পক্ষ বিপক্ষ না থাকে, ওই খেলায় মজা পাওয়া যায় না। ব্রাজিল যতক্ষণ আছে, আমি মনে করছি ওরা তত থাকুক ফিল্ডে। ওরা সামনে দুটা ম্যাচ আছে, জিতে কোয়ার্টার ফাইনাল উঠুক, সেমিফাইনাল খেলুক, ফাইনাল খেলুক। আমরা চাই যেন ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা একটা ফাইনাল ম্যাচ দেখতে, এটাই আমার প্রত্যাশিত। নেইমার তো প্রথমটা খেলতে পারে নাই, দ্বিতীয়টা খেলতে পারবে না, তৃতীয়টা থেকে খেলবে। নেইমার না থাকলে খেলা যতই চেষ্টা করুক, নেইমার থাকলে একটু সহজেই মনে হয় জিততে পারে। তো নেইমার প্রথমটা খেলতে পারে নাই বলে ড্র হয়েছে। নেইমার থাকলে হয়তো আর একটু ভালো খেলতো। নেইমার দ্বিতীয়টাও খেলতে পারবে না, তৃতীয়টা থেকে দেখা যাবে। দ্বিতীয়টাও তো জিতার আশা আছে, নেইমার থাকলে আরো আশা বেশি থাকতে। তো নেইমার ইনজুরি আছে এখনো, প্রথমটা খেলতে পারে না, দ্বিতীয়টা খেলতে পারে না, তৃতীয়টা দেখা যাক নেইমার খেলতে পারে কিনা। নেইমার না থাকলে কেমন খালি খালি লাগে। রাস্তা দিয়ে আজকে আসতেছি, জার্সি এটা পরা দেখে সবাই মজা নিতেছে। এটাই বাংলাদেশে এটাই চলে, যে টিমের সাথে ওরা জিতুক, আমাদের সাথে মজা নিবে, আমরা জিতার পরে ওদের সাথে মজা নিব। এটাই চলে বাংলাদেশে। যতদিন খেলা থাকে অতদিনই এটা নিয়ে কথা হয়, এরপরে তো আর কোনো কথা হয় না। আমার জার্মানি নেওয়া প্রত্যাশা সেমিফাইনালে উঠতে পারবে। না, কাপ নেওয়ার সম্ভাবনা নাই আমার দ্বারা। আমার চোখে সেরা দল দেখতে গেলে আর্জেন্টিনা বর্তমানে। ব্রাজিলও মোটামুটি ভালো খেলছে এবার। আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে ভালোই দেখতেছি। আজকে 3 গোলে জিতলো, ম্যাচ দেখলাম, অনেক আনন্দ সহিত ম্যাচটা দেখা হয়েছে টিএসসিতে। ইনশাল্লাহ যাবে, এবারও কাপের সম্ভাবনা আছে। এনজয় করতে ভালোই লাগে। ব্রাজিল ফার্স্টে ম্যাচেই হারলো না বলতে ড্র হয়েছে, কিন্তু সেকেন্ডে এটা ড্র ধরা যায় না, এটা হারাই বলে। এটা ভালোই লাগছে, ব্রাজিল এবারও বসেই যাবে। আমাদের বিপক্ষটি হেরে গেল, আমাদের খুশি লাগে। মেসি চলে যাবো, কিন্তু মেসি তো ট্রেনও করতে পারে, থাকতে পারে ওইভাবে তাদের সাথে। মেসির খেলাটা যদি অন্য কাউরে শিখাই দিল, ওইভাবে যদি থাকে, তাহলে তো টিম থাকলোই। যদি ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে, এবং আমরা দেখতে চাই যে আর্জেন্টিনার কাপ নিব ফাইনাল। হ্যাঁ, তো হার জিত তো আছেই, বাকিরা আল্লাহর ইচ্ছা। যতটুকু পর্যন্ত আর্জেন্টিনার খেলতে পারে, তো আমরা অবশ্যই দেখব। তো আমাদের আশা যে এবার ইনশাল্লাহ আর্জেন্টিনা কাপ নিবে। হ্যাঁ, এই প্রত্যাশাই আমাদের কাছে, যে আল্লাহ তাআলা যাতে ওরকম একটা দর হইলো আর্জেন্টিনার জন্য, যাতে বিশ্বকাপ জয়ী হতে পারে। হার জিত তো আছে, আগেই বললাম আপনাকে, যে ব্রাজিলের খেলা তো ব্রাজিল খেলবে, আর্জেন্টিনার খেলা আর্জেন্টিনা। যে দল যতটুকু যাইতে পারে অতটুকুই মনে করেন খেলা দেখবো আমরা। কিন্তু কে কতটুকু ভালো করে, এটা দর্শক আমাদের মতো পাবলিকে দেখবে যে কে কতটুকু ভালো করছে। কিন্তু আমি একজন আর্জেন্টিনান সাপোর্টার, হারুক বা জিতুক, আমি সবসময় আর্জেন্টিনা সাপোর্ট করবো। হার জিতা তো আছেই, কিন্তু আমি সবসময় আর্জেন্টিনা সাপোর্ট করি, এবং মৃত্যুর আগ পর্যন্ত আর্জেন্টিনা সাপোর্ট করবো। ফেভারিট প্লেয়ার তো মানে যে দল সাপোর্ট করি, সবাই আমার ফেভারিট প্লেয়ার। তার মধ্যে যেহেতু অনেক ভালো তারকা আছে, ডিমারিয়া আছে, মেসি আছে, এদের কথা না বললেই না। তো এদেরকে সবাই ভালোবাসে, তো এদেরকে দেখেই সবাই মূলত আর্জেন্টিনা সাপোর্ট করে। তা আমি সব প্লেয়ারকে ভালোবাসি, যেহেতু দল আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারকে আমি ভালোবাসি আর কি।